إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قدموں میں تیری گرتا
गलियों में तेरी फिरता, कदमों में तेरी गिरता, गलियों में तेरी फिरता, गाहे जारे जारे रोता, गाहे बेकरार होता, बलवल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। सम्मानित उपस्थिति, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সর্বপ্রথম আমরা জেনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে, দুনিয়াবাসীকে কি মেসেজ দিয়েছেন। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সকল বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছে, ঈমান গ্রহণ করেছে, ঈমান আনয়ন করার পরে এই ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থেকেছে, অটল থেকেছে, অবিচল থেকেছে, ওই বান্দার যখন মৃত্যুর সময় গণিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা ওই বান্দার শিয়রে পাঠিয়ে দিবেন। এখানে ঈমান আনার পরে ইস্তেকামাত থাকার, অবিচল থাকার অর্থটা কি? আমরা অনেক মানুষ ঈমানদার, আমরা তো ঈমান পেয়েছি জন্মসূত্রে। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা ঈমান পেয়েছি জন্মসূত্রে। ঈমান, আমার দাদা মুসলমান ছিল, এজন্য আমার বাবা মুসলমান, আমার বাবা মুসলমান এই জন্য আমিও মুসলমান। কিন্তু ঈমান আনতে গিয়ে আমাদের কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হয় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের কাছে ঈমানের কদর নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ঈমান আনয়ন করার পরে আল্লাহর যেই বান্দা মৃত্যুর আগ পর্যন্ত এই ঈমানের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, অর্থাৎ ঈমান গ্রহণ করার পরে ওই বান্দা দুনিয়ার কোনো লোভ লালসার কাছে ঈমানকে বিক্রি করে দিবে না, দুনিয়ার কোনো সুদের কাছে ঈমান বিক্রি করে দিবে না, ঘুষের কাছে ঈমান বিক্রি করে দিবে না, ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দিবে না। দুনিয়ার সব লোভ লালসাকে পরিহার করে যারা এই ঈমানের উপরে অটল থাকতে পারবে, অবিচল থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা ওই বান্দার মাথার পাশে পাঠিয়ে দিবেন। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় নাই, মৃত্যুর যন্ত্রণার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আর পরকালের জীবনে জাহান্নামের আগুনের তোমার কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। যারা ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকতে পেরেছে, স্থির থাকতে পেরেছে যারা, তাদের জন্য সুসংবাদ। আর যারা ঈমান আনয়ন করার পরে ঈমান থেকে বিচ্যুত হয়েছে, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করেছে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা ইসতাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 106 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, মহাহাশরের ময়দানে কিছু সংখ্যক লোক তাদের চেহারা, তাদের নেক আমলের কারণে তাদের চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে, চেহারাটা আলো হয়ে যাবে, চেহারাটা উজ্জ্বল হবে, শুভ্র বর্ণ হয়ে যাবে। আর ওয়াতাসওয়াদ্দু উজুহ, সেদিন সেই মহাহাশরের ময়দানে কিছু সংখ্যক লোক তাদের বদ আমলের কারণে, নাফরমানির কারণে তাদের চেহারা সেদিন কুৎসিত হয়ে যাবে, কৃষ্ণবর্ণ হয়ে যাবে, কালো হয়ে যাবে। লজ্জায় তারা সেদিন মাথা উপরের দিকে উঠাতে পারবে না, তাদের ঘাড় নিম্নগামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা ইসতাওয়াদ্দাত উজুহুহুম, সেদিন যাদের চেহারা কালো হয়ে যাবে, বিভৎস হয়ে যাবে, যাদের চেহারা সেদিন লজ্জায় অপমানে নিম্নগামী হয়ে যাবে, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, হে আল্লাহর বান্দা, ঈমান আনয়ন করার পরে কি তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো? ঈমানকে ছেড়ে দিয়েছো, ঈমান থেকে দূরে সরে গিয়েছো? ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, আজকে তোমার এই নাফরমানির কারণে তুমি জাহান্নামের আগুন, জাহান্নামের আযাবকে তুমি আস্বাদন করো,
জাহান্নামের আগুনের স্বাদ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম, সেদিন যেই বান্দার চেহারাটা, মহাহাসরের ময়দানে যেই বান্দার চেহারাটা সাদা হয়ে যাবে, চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে, ওই বান্দার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাফি রাহমাতিল্লাহ, সেই বান্দা সেই মহাহাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমতের ছায়ায় আশ্রয় গ্রহণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কতদিন থাকবে সেখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুম ফিহা খালিদুন, তারা যে আল্লাহর রহমতের আশ্রয়ে, আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে, আর কখনো সেখান থেকে বের হবে না। তাহলে যারা ঈমান আনয়ন করার পরে ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে পেরেছে, অটল এবং অবিচল থাকতে পেরেছে মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন মহাহাসরের ময়দানে আল্লাহর ওই বান্দাদেরকে আল্লাহর আরশের ছায়ায়, আল্লাহর রহমতের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দান কেমন হবে? বুখারী মুসলিমের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসরের ময়দান সম্পর্কে আলোচনা করতেছিলেন। আল্লাহর হাবিব আলোচনা করতে গিয়ে বললেন, ওগো আয়েশা, হাসরের ময়দান এমন হবে, এই জমিনটা হয়ে যাবে তামা। যেই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে আজকে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, হাসরের ময়দানে এমন হবে ওই সূর্য, আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীর মাত্র 1 হাত মাথার উপরে এনে দিবেন। এই সূর্য আজকে আমাদেরকে তাও দিচ্ছে উল্টো ফিট দিয়ে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের সমস্ত মুখগুলো নিচের দিকে ঘুরিয়ে দিবেন আর বলবেন, আজকে তোমার যত পাওয়ার, যত তাপ আছে, আজকে তুমি সব তাপগুলো দিয়ে দাও, যেন নাফরমানরা বুঝতে পারে আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কি শাস্তি গ্রহণ করতে হয়। আল্লাহর হাবিব বলেন, সেদিন হাসরের ময়দানের অবস্থা এমন হবে, 50,000 বছর পর্যন্ত মানুষ বিচারের অপেক্ষায় থাকবে। ওই হাসরের ময়দানে দাঁড়ানোর জায়গা ব্যতীত, নিজের পায়ের জায়গা টুকুন ব্যতীত, পা রাখার জায়গা ব্যতীত বিকল্প আর কোনো জায়গা দেওয়া হবে না। এই অবস্থায় মানুষ নিজের গায়ের ঘামে সাঁতার কাটবে। এভাবে হাসরের ময়দানে বিচারের অপেক্ষায় মানুষগুলো শুধু ছটফট করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মানুষগুলো সেদিন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমরাও কি হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমরাও সেদিন উলঙ্গ হয়ে উঠব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন কি আমাদের লজ্জা হবে না? একজন কি অপরজনের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, সেদিন এমন একটা পরিস্থিতি তৈরি হবে, সব মানুষগুলো
সে কি জাহান্নামী হয় না জান্নাতি হয়, এই চিন্তায় থাকবে। সেদিন কেহ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। সেদিন নিজের সন্তান পিতামাতাকে ভুলে যাবে, মা বাবার সন্তানকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামীও স্ত্রীকে ভুলে যাবে। মাত্র একটি নেকির জন্য বাবা সন্তানের পিছনে দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওগো আয়েশা, সেদিন মানুষ একটা মাত্র নেকির জন্য সারাটা হাসরের ময়দান দৌড়াদৌড়ি করবে, কিন্তু সেদিন এমন কঠিন দিন, কেহ কাউকে কোনো নেকি দিবে না, নিজের সন্তান পিতামাতাকে পরিচয় দিবে না, বলবে কে গো তুমি কে, আমি আজ তোমাকে চিনি না। এই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর 7 দল প্রিয় ব্যক্তিদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। বুখারী শরীফের 660 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1031 নম্বর হাদিস, মেশকাত শরীফের 68 পৃষ্ঠায় এই হাদিস খানা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই কঠিন হাসরের ময়দানে, ভয়াবহ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 দল লোককে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7 দল ব্যক্তির মধ্যে সৌভাগ্যবান কোন ব্যক্তি, তারা কারা? যারা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সর্বপ্রথম আল্লাহর নবী বলেন, এই 7 দল ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যারা হবেন, যেই দলটা হবে, সেই দলটার নাম হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ অভিভাবক। আপনার ফ্যামিলি থেকে শুরু করে সেই সংসদ ভবন পর্যন্ত, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, যে যার অবস্থানে রয়েছে, ওই অবস্থানের মধ্যে থেকে যারা ন্যায় বিচার করতে পারবে, সুষ্ঠুভাবে সমাজ পরিচালনা করতে পারবে, যারা হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এবার সারা বিশ্বের দিকে তাকান, তাকিয়ে দেখেন ন্যায় বিচার আছে কিনা। ন্যায় বিচার আছে? ন্যায় বিচার নাই আজকে। যদি ন্যায় বিচার থাকতো, দুর্বলদের প্রতি সবলরা কখনো জুলুম নির্যাতন করত না। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি ন্যায় বিচার থাকতো, তাহলে মুসলমানগণ তাদের অধিকার আদায়ের জন্য শুধু একটি স্লোগান দিলে মুসলমান আর মৌলবাদ হতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে তাকান, সে কাশ্মীরের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ইসরায়েলি হায়নারা ফিলিস্তিনি মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন করছে। সম্প্রতি যেই দেশটি নিয়ে সারা বিশ্ব হতবাক হয়ে গেল, সেটি হলো আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার। রোহিঙ্গা মুসলমানদের উপরে অকথ্যভাবে নির্যাতন চালানো হচ্ছে। একটা জীবন্ত মানুষের গায়ের মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আজকে আর মানবতাবাদীরা, আজকে আর সুশীল সমাজ
তাদেরকে আর জঙ্গি বলে না, সন্ত্রাস বলে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে যদি মুসলমান তার দাবি আদায়ের জন্য একটু জোরে কথা বলে, ওই মুসলমান জঙ্গি হয়, ওই মুসলমান তালেবান হয়, ওই মুসলমান সন্ত্রাসী হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে রোহিঙ্গা মুসলমানদের উপর এত নির্যাতন চালানো হচ্ছে, এই যে জাতিসংঘ, এই জাতিসংঘ কথা বলে নাই। ওই মন্দিরের উপরে কে বা কারা আঘাত করে সারা বিশ্ব তারা তোলপাড় সৃষ্টি করে ফেলে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যারা এই ন্যায় বিচার করবে, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যারা কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। ন্যায় বিচার কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করা হলো। কোন সিরিয়া? বর্তমান সিরিয়া নয়, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, জর্ডান, সিরিয়া, এই সবগুলো মিলে সে সময়ের সিরিয়া ছিল বিশাল সাম্রাজ্য, আমাদের এই বাংলাদেশের মতো কয়েকটি দেশ। এই সিরিয়ার গভর্নর নিযুক্ত করা হলো হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতেছেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার অর্থমন্ত্রীর কাছে এই সংবাদ দিয়ে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি পাঠালেন, যাও সিরিয়ার মধ্যে গিয়ে 100 দরিদ্র লোকের একটি তালিকা তৈরি করে নাও। এই 100 দরিদ্র লোকদেরকে বাইতুল মাল থেকে তাদেরকে কিছু সাহায্য করা হবে, আর্থিক সহযোগিতা করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার মধ্যে প্রতিনিধি পাঠালেন, সিরিয়ার অর্থমন্ত্রীর কাছে প্রতিনিধি দল গিয়ে হাজির হলো। বলল, আপনাদের এই রাজ্যের মধ্যে 100 জন দরিদ্র লোকের একটি তালিকা তৈরি করা হবে। এর মধ্যে কারা কারা দরিদ্র তাদের নামগুলো আপনারা লিস্ট করে দিন। সিরিয়ার অর্থমন্ত্রী, বাইতুল মাল সম্পাদক সর্বপ্রথম 100 জন দরিদ্র লোকের তালিকায় যার নামটা আনলেন তিনি আর কেহ নয়, এই বিশাল সাম্রাজ্য সিরিয়ার একমাত্র গভর্নর হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম 100 জন দরিদ্র লোকের মধ্যে সর্বপ্রথম 1 নম্বরে তার নাম। 100 জনের তালিকা নিয়ে যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আনা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, 100 জন দরিদ্র লোকের মধ্যে যার নাম দেখা যায় সর্বপ্রথম তিনি তো হলেন সিরিয়ার গভর্নর, তার নাম কেন আগে আনা হলো? সে কি দরিদ্র নাকি? সরকারি কোষাধ্যক্ষ থেকে সরকারিভাবে তাকে যে বেতন দেওয়া হয় তার বেতন কোথায় যায়? এবার প্রতিনিধি বলল, ওগো আমিরুল মুমিনিন, এই সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারিভাবে যে বেতন পায় সেই বেতনগুলো তার রাজ্যের মধ্যে যারা গরিব মিসকিন আছে, হত দরিদ্র যারা, তাদের মধ্যে বন্টন করে দেয়। আর সে অনেক কষ্টে জীবন যাপন করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন।
যে এখনো আল্লাহর প্রকৃত বান্দা দুনিয়ার মধ্যে আছে। কিছুদিন গত হয়ে গেল, সিরিয়ার কিছু মানুষ ভুল বুঝতে পেরে হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে চলে গেলেন। তারা লিখিতভাবে 4টি অভিযোগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। ওই অভিযোগগুলোর মধ্যে সর্বপ্রথম যে অভিযোগ, তারা অভিযোগ করলেন আমিরুল মুমিনিন এই সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অনেক ভালো, কিন্তু তার মধ্যে একটা দোষ, সে যখন সকালবেলা দায়িত্ব পালন করার জন্য যখন বের হয় অনেক দেরি করে বের হয়। আর দ্বিতীয় অভিযোগ হলো রাতের গভীরে যখন আমরা তাকে স্মরণ করি আমাদের প্রয়োজনে, তখন আমরা তাকে পাই না, সে আমাদের ডাকে সাড়া দেয় না। তৃতীয় নাম্বার অভিযোগ হলো সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, জমিনের মধ্যে লুটিয়ে পড়ে। আর 4 নাম্বার অভিযোগ হলো সে সপ্তাহে একদিন ঘর থেকে বের হয় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ওগো সাঈদ ইবনে আমর, তোমার বিরুদ্ধে যে 4টি অভিযোগ আমার কাছে রাখা হয়েছে, এই 4টি অভিযোগ কি সত্য কিনা? হযরতে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, সেই 4টি অভিযোগ কি আমি জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো সাঈদ ইবনে আমর, তোমার বিরুদ্ধে প্রথম অভিযোগ হলো তুমি সকালবেলা যখন তোমার দায়িত্ব পালনের জন্য বের হও, তখন তুমি কেন দেরি করে বের হও, তুমি কেন সময় মতো বের হও না? হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমার বাসার মধ্যে আমার স্ত্রী মাত্র একজন, কাজ করার মতো আমার স্ত্রীর সঙ্গে আর কোনো মানুষ নাই, কোনো কাজের লোক নেই, কোনো খাদেমা নেই। এই জন্য সকালবেলা যখন আমি ঘর থেকে বের হই, আমার স্ত্রীর কাজের মধ্যে সহযোগিতা করে, আমার স্ত্রীকে একটু সহযোগিতা করে আমি তারপরে আমার ডিউটিতে বের হই। ও মুসলমান, চিন্তার বিষয়, এত বড় সাম্রাজ্যের একজন গভর্নর, তার ঘরের মধ্যে একজন কাজের লোক নাই। দ্বিতীয় নাম্বার অভিযোগ, রাত্রিবেলায় যখন লোকজন তোমাকে ডাকে, তোমাকে স্মরণ করে, তখন তুমি কেন তাদের ডাকে সাড়া দাও না? হযরতে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, সারাটা দিন আমি আমার রাজ্যের জনগণের কাজ করি, সারাটা দিন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন আমি জনগণের কাজে ব্যস্ত থাকি। যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমি সুন্দর মতো ওই আল্লাহর একটু ইবাদত করতে পারি না। যখন রাত্রি হয়ে যায়, গভীর রজনীতে আমি আমার পালনকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। আমাদের নেতাদের অবস্থা কি? সারাদিন চিন্তা ভাবনা করে কাকে মারবে। জোরে বলেন ঠিক না ঠিক? আর রাত্রিবেলায় মদের আড্ডায়, জিনার আড্ডার মধ্যে রাত্র কাটা। জোরে বলেন ঠিক না ঠিক? হযরতে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, গভীর রজনী যখন হয়, তখন আমি আমার রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পড়ে যাই।
এই জন্য আমি বের হতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এটা ঠিক আছে, তুমি ন্যায় কাজই করো, এটা তা অন্যায় না। তৃতীয় নাম্বার, তোমার বিরুদ্ধে অভিযোগ হলো করে মাঝে মাঝে কেন বেহুশ হয়ে যাও, জ্ঞান হারিয়ে পেল কেন? হযরতে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে গিয়ে যে কষ্ট সহ্য করেছে, কাফির মুশরিকেরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর তার গায়ের গোশতগুলো জ্বলে 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 আগুন পর্যন্ত নিভে গিয়েছে। সারা গায়ের মধ্যে গোশত ছিল না, শুধু হাড্ডিগুলা ছিল। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন আমার মনে পড়ে, তখন আমি আর স্থির থাকতে পারি না, বেহুশ হয়ে যাই। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, এই জন্য আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 4 নম্বর অভিযোগ তোমার বিরুদ্ধে, তুমি সপ্তাহে একদিন কেন ঘর থেকে বের হও না? হযরতে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র জামা, একটি সপ্তাহ পর্যন্ত আমি এই একটি জামা গায়ে দিয়ে আমি রাজ্য পরিচালনা করি, আর সপ্তাহের শেষ দিনে এসে আমি আমার গায়ের জামাটা ধুয়ে দেই, আর ওই জামাটা ভিজা থাকে বিদায় খালি গায়ে আমি ঘর থেকে বের হতে পারি না। এত বড় একজন গভর্নর, একটি মাত্র জামা। আর আমাদের দেশে যারা ক্ষমতায় আসে, যারাই ক্ষমতা আসে, গরিবের পেটে লাথি মেরে সব সম্পদ বিদেশে নিয়ে জমায়। জোরে বলেন ঠিক না বেঠিক? যারাই ক্ষমতায় আসে আমাদের দেশে, আমার দেশের গরিব খেতে পায় না, আর বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করে তারা বিদেশে নিয়ে জমায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার তারাই মিডিয়ার সামনে বড় বড় কথা বলে। জোরে বলেন ঠিক না বেঠিক? এরা কি ন্যায় পরে না জালেম? জালেমদের ঠিকানা দুনিয়ার মধ্যে মিডিয়ার সামনে যতই বড় বড় কথা বলো, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্য যখন আমরা যে কাজই করব, পরকালের চিন্তাটা আগে মাথায় আনতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? হযরতে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। এত খুশি হলেন, 1000 টাকা তার হাতে দিয়ে বললেন, এটা আমি তোমাকে হাদিয়া দিলাম। হযরতে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিতে চান নাই। অনেক ফিরাফিরি করে, জোর জবরদস্তি করে আমিরুল মুমিনিন সিরিয়ার গভর্নর সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে টাকাটা দিয়ে দিলেন। টাকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওগো সাঈদ ইবনে আমর, তুমি কেন এখন ইন্না লিল্লাহি পড়লা? হযরতে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি যে এই ভালো ভালো কাজগুলা করি একমাত্র আমার রব্বুল আলামিনকে খুশি করার জন্য। আমি তো টাকার জন্য, দুনিয়ার বিনিময়ের জন্য আমি কাজ করি না, আমি কাজ করি আমার রব্বুল আলামিনকে খুশি করার জন্য।
আমরা ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 টাকা নিয়ে সিরিয়ায় চলে গেলেন। গরিবদেরকে ডেকে আনলেন দরবারে। এই 1000 টাকা ভাগ করে গরিবদের মধ্যে দিয়ে দিলেন। আমাদের অবস্থান কোথায়? এই জন্য এমন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা শাসক হতে পারবে, আপনি আপনার ফ্যামিলিকে যদি ইনসাফ ভিত্তিক ভাবে আপনি পরিচালনা করতে পারেন, কোন মেম্বার যদি তার ওয়ার্ডকে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অনুযায়ী পরিচালনা করতে পারে, কোন ইউনিয়ন চেয়ারম্যান যদি তার ইউনিয়নকে সেভাবে পরিচালনা করতে পারে, কোন এমপি, কোন মন্ত্রী যদি তার এলাকা এভাবে পরিচালনা করতে পারে, কোন দেশের সরকার যদি তার দেশকে এভাবে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শিত হয়ে এভাবে যদি পরিচালনা করতে পারে, তবে তাদেরকেই ন্যায় বিচারক বলা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন মহা হাসরের ময়দানে এমন ন্যায় বিচারককেই সর্বপ্রথম আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আর জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, আল্লাহর হাবিব বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেই সমস্ত যুবকেরা যৌবন বয়সকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, যে সকল যুবকেরা যৌবন বয়সকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সে সকল যুবকদেরকে হাসরের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহা হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে 5টা প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের জবাব কোন আল্লাহর বান্দা দেওয়ার আগ পর্যন্ত এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। তাহলে যৌবনের হিসাব আল্লাহ নেবেন কিনা? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা আমি তোমাকে যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছো? জবাবদিহি আছে কিনা? আর এই যৌবনের দাম যারা মুরব্বী, যারা যৌবন হারিয়ে ফেলেছে, তারাই বুঝে যৌবনের দাম কত। জোরে বলেন ঠিক না ঠিক? এক মুরব্বী রাস্তার পাশে লাঠি হাতে নিয়ে কি যেন খুঁজতেছে। অপোজিট থেকে আসছে একজন যুবক। এই যুবক এসে মুরব্বীকে প্রশ্ন করছে, ও মুরব্বী কি খুঁজতেছেন? কয়, বাবা আমি যা খুঁজি তা তুমি পেয়ে গেছো। মাথা গরম হওয়ার কথা না? জোরে বলেন মাথা গরম হওয়ার কথা কিনা? যুবক মাত্র আসলো আর মুরব্বী বলতেছে আমি যা খুঁজি তুমি পেয়ে গেছো। এইভাবে তো যুবক মানুষ, মাথা তো একটু গরম হওয়ার কথা। জোরে বলেন ঠিক না ঠিক? যুবকের মাথা গরম হয়ে গেল। জিজ্ঞাসা করলো মুরব্বী, কি বলেন আবল তাবল, আমি কি পেয়ে গেছি? এবার মুরব্বী বলে, বাবা আমি একদিন তোমার মতো যুবক ছিলাম, তোমার মতো আমার গায়ের মধ্যে এত শক্তি ছিল, সামর্থ্য ছিল, কিন্তু আজ আমি আমার যৌবনকে হারিয়ে ফেলেছি, বৃদ্ধ হয়ে গেছি। একদিন তুমিও আমার মতো হয়ে যাইবা। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার যৌবন বয়সের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। জোরে বলেন ঠিক না ঠিক?
আল্লাহর নবীর সাহাবীরা ইসলামের জন্য যারাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই যুবকরাই দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকেও আমাদের বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ সেই মহাহাশরের ময়দানে দ্বিতীয় নম্বরে যাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, তারা হলো যারা যুবক বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন, তারা কারা? আল্লাহর হাবিব বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ ইযা খরাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহর হাবিব বলেন, তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মহাহাশরের ময়দানে যাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন, তারা আর কেহ নয়, তারা হলো যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৃতীয় নম্বরে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আসুন, মসজিদের সাথে অন্তর ঝুলে থাকার ব্যাখ্যা কি, এটার অর্থ কি, মানেটা কি? এটার অর্থ হলো, আপনি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছেন, আবার কখন জোহরের নামাজের সময় হবে আপনার মাথার মধ্যে যদি এই চিন্তা থাকে, টেনশন থাকে, আপনার মনের মধ্যে যদি এই টেন্ডেন্সি থাকে যে আমি কখন আবার জোহরের নামাজ আদায় করব, এটাই অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকা। বান্দা বেকুল হয়ে যাবে, আবার কখন আমি মসজিদে যাব নামাজ পড়ার জন্য। এ হলো একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, অন্তর মসজিদের সাথে ঝুলে থাকার দ্বিতীয় ব্যাখ্যা হলো, আপনি যখন মসজিদে আসলেন নামাজ পড়ার জন্য, এই মসজিদের মধ্যে আপনি মিথ্যা কথা বলছেন কিনা? আওয়াজ দিয়ে বলেন, মসজিদে মিথ্যা কথা চলে? আপনি মসজিদে যখন আসলেন, আপনি মসজিদে এসে সুদ খেয়েছেন কিনা? মসজিদে কি সুদ খাওয়া চলে? মসজিদে ঘুষ খাওয়া চলে? মসজিদে বেপরদা চলে? মসজিদে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন স্লোগান চলে? অন্তর মসজিদের সাথে ঝুলে থাকার অর্থ হলো, মসজিদের মধ্যে আপনি যতক্ষণ ছিলেন, এই মসজিদের মধ্যে আপনি যে অবস্থায় ছিলেন, আপনার দ্বারা সুদ খাওয়া হয় নাই, ঘুষ খাওয়া হয় নাই, আপনার দ্বারা বেপরদা হয় নাই, জিনা ব্যভিচার হয় নাই। ও আল্লাহর বান্দা, যখন তুমি মসজিদ থেকে বের হইবা, দ্বিতীয়বার আবার মসজিদে ফিরে আসা পর্যন্ত মসজিদের পরিবেশ নিয়ে তোমাকে জীবন যাপন করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আর আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে যায়, আর মসজিদের কথা আমাদের মনে থাকে না। জোরে বলেন ঠিক না ঠিক? मस्जिद में जाको नमाज पढ़ो, होटल में शराब पियो, ताकि रहमान भी राजी रहो, शैतान भी नाराज न हो। बा मुसलमान अल्लाह अल्लाह, बाबो रम्मान राम राम। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবো রহমান রাম রাম। কিছু মানুষ আছে মসজিদে যখন ঢুকে নামাজ পড়ার জন্য নামাজ পড়ে, আবার মসজিদ থেকে বের হয়ে আবার টিভি দেখতেও চলে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? মুরব্বী মানুষ কবরের মধ্যে একটা পাও ঘিরে রয়েছে, টিভির দিকে হা করে তাকিয়ে রয়েছে, থাকে না এভাবে? জোরে বলেন থাকে কিনা? এই মাত্র নামাজ পড়লো আর মসজিদ থেকে বের হয়ে আবার টিভির সামনে গেল। এই মাত্র নামাজ পড়লো, মসজিদ থেকে বের হয়ে আবার সুদের কারবার করলো।
এই মাত্র নামাজ পড়লো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আবার মসজিদ থেকে বের হয়ে আবার গির্জার সামনে গিয়েও নম নম করলো। আছে কি নাই? মক্কা মদিনায় গিয়ে হজ করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য, আবার দেশে আসা স্লোগান দেয়, মা দুর্গা নাকি গজে চড়লে ফসল ভালো হয়। জোরে বলেন ঠিক না ঠিক? এরা হলো দুমুখী, এরা হলো মুনাফিক। এরা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, তাদের ঠিকানা কোথায় হবে? জোরে বলেন, তাদের ঠিকানা কোথায় হবে? কোন নামাজি কোনদিন কোন মুসলমানের বিরুদ্ধচারণ করতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? কোন নামাজি ব্যক্তি কোনদিন কোন আলেম ওলামাদের বিরোধিতা করতে পারে না। কোন নামাজি কোনদিন কোরআন হাদিসের বিরোধিতা করতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেন, মসজিদ মে যাকো নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও, তাকে রহমান ভি রাজি রহো, শয়তান ভি নারাজ না হো। তারা মসজিদে যায়, নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাখার জন্য, রাজি করার জন্য। আবার মসজিদ থেকে বের হয়ে মন্দিরেও যায়, দুর্গা পূজাকে সার্বজনীন বলে, দুর্গা পূজাকে মা দুর্গার কাছে দেশের শান্তির জন্য সাহায্য চায়। এরা হলো শয়তানকে রাজি করার জন্য মন্দিরে যায়, আর আল্লাহকে রাজি করার জন্য মসজিদে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোকদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করবেন না। জোরে বলেন ঠিক না ঠিক? তারা হলো মাছির মতো। কিসের মতো? জোরে বলেন, মাছি। ছোট্ট বাচ্চা, কাঁঠালের সিজন, কাঁঠাল খাবে, আব্বাকে বলছে, আব্বু বাজার থেকে কাঁঠাল এনে দাও। এবার কাঁঠালের দাম যখন সিজনের শুরুতে বেশি থাকে না কম থাকে? জোরে বলেন, বেশি থাকে না কম থাকে? এবার বাপের পকেটে টাকা নাই, কাঁঠাল আনতে একটু দেরি হয়ে গেল। এবার মা বলতেছে, কি? বাচ্চারা বলছে, কাঁঠাল আনার জন্য কেন আনো না? এবার বলতে বলতে যখন কাঁঠালের দাম কমে গেল, তখন বাজার থেকে একটি কাঁঠাল নিয়ে আসলো। কাঁঠাল এনে যখন কাঁঠাল খুললো খাওয়ার জন্য, এখানে এসে মাছি বসে গেল। কি বসলো? মাছি। এবার মা বলে, ও মাছি, তুই কি আমার কাঁঠালের মধ্যে শেয়ার দিয়েছো, ভাগ দিয়েছো কিনা? এখন খাওয়ার সময় ভাগ নিতে আসছো কেন? তুমি এত বেয়াদব কেন? এবার মাছিকে তারায়, মাছি কিন্তু যায় না, বারবার তারায় যায় না। দুহাত জোর করে থাপ্পড় দিল, কিছু মারা গেল, কিছু উড়ে চলে গেল, আবার কিছু এসে বেহায়ার মতো বসেও গেল। বাচ্চা ছেলে কাঁঠাল পেয়ে ইচ্ছা মতো খেয়েছে, খাওয়ার পরে এবার পায়খানার ব্যাগ হলো। মাকে বলে, মা আমি পায়খানা করব, আমাকে বাথরুমে নিয়ে যাও। বাচ্চাকে যখন বাথরুমে নিয়ে যাওয়া হলো, বাচ্চা বাথরুমে গিয়ে পায়খানা করলো। এবার দেখা গেল পায়খানা থেকে দুর্গন্ধ আসলো না সুগন্ধ? আওয়াজ দিয়ে বলেন, পায়খানা থেকে কি দুর্গন্ধ আসে না সুগন্ধ? দুর্গন্ধ। মা তাকিয়ে দেখলেন, যেই মাছিগুলা কিছুক্ষণ পূর্বে কাঁঠালে বসলো, ওই মাছিগুলা আবার গিয়ে পায়খানার মধ্যে বসে গেল। কোথায় বসলো? পায়খানার মধ্যে। এবার মাছিকে ডাক দিয়ে বলে, ও মাছি, তোর এই স্বভাব কেন? এত বড় বেয়াদব কেন তুই? এবার মাছি ডাক দিয়ে বলে, আমার নাম মাছি, আমি কাঁঠালেও আছি, পায়খানায়ও আছি। এমন কিছু মুসলমান আছে, ওই মুসলমানরা মসজিদেও আছে, আবার মন্দিরেও আছে, মসজিদেও নামাজ পড়ে, আবার আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয়, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, মসজিদে তালা লাগানোর কথা বলে, মাদ্রাসার মধ্যে তালা লাগানোর কথা বলে। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করার পরে ঈমানের উপর অটল থাকবে, তাদের কি রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের ছায়া জায়গা করে দিবেন। আর এদের মধ্যে 3 নাম্বার হলো মুআল্লাকুম বিল মসজিদ, যাদের অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। মসজিদের সাথে ঝুলে থাকার অর্থ হলো, আপনি মসজিদে যখন নামাজ পড়বেন, মসজিদের বাহিরে আবার মসজিদে ইজা খরাজা হাত্তা
হাত্তা ইয়াউদা ইলাইহি, দ্বিতীয়বার মসজিদে ফিরে আসা পর্যন্ত মসজিদের পরিবেশ নিয়ে আপনাকে থাকতে হবে। এভাবে যারা জীবন যাপন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন মহাশরের ময়দানে ওই বান্দাদেরকে আল্লাহর আরশের ছায়ায় জায়গা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মহাশরের ময়দানে 4 নম্বরে যাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন তারা কারা? আল্লাহর হাবিব বলেন 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহর আরশের ছায়ায় জায়গা করে দিবেন তারা হলো এমন 2 জন ব্যক্তি যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য একজন আরেকজনকে ভালোবাসে, মহব্বত করে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। আল্লাহর হাবিব বলেন, ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আর আজকে আমাদের সম্পর্ক বিচ্ছেদ হয় রাজনীতির কারণে। জোরে বলেন ঠিক না ঠিক? আপন মায়ের পেটের ভাই ভাইয়ের বিরুদ্ধে থানায় গিয়ে মামলা দেয় রাজনৈতিক নেতা নেত্রীকে খুশি করার জন্য। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একজন অপরজনকে ভালোবাসলো, মহব্বত করলো, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একজন অপরজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একজন অপরজনকে দান করলো, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দান করা থেকে বিরত থাকলো, এই লোকগুলা ফাকাদ ইস্তিকমালাল ঈমান, তারাই তাদের ঈমানকে পরিপূর্ণ করলো, তারাই প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে 4 নম্বরে আল্লাহর এই বান্দাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে যাদেরকে স্থান দিবেন তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর হাবিব বলেন 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মহাহাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে যাদেরকে স্থান করে দিবেন তারা হলো এমন ব্যক্তি যারা নীরবে নির্জনে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। জোরে বলে সুবহানাল্লাহ। ফাফাদাত আইনাহু, আর তাদের চক্ষু দিয়ে অশ্রু দ্বারা প্রবাহিত হয়, চোখ দিয়ে অশ্রু জোরে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে 5 নম্বরে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখের পানি ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দোজখের আগুনকে হারাম করে দিবেন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মহাহাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে যাদেরকে স্থান করে দিবেন তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতা হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলেন 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মহাহাশরের ময়দানে যাদেরকে আল্লাহর আরশের নিচে স্থান দিবেন তারা হলো যেই সমস্ত যুবকদেরকে, যেই সমস্ত আল্লাহর বান্দাদেরকে এমন বংশের সুন্দরী, সম্ভ্রান্ত বংশের কোন সুন্দরী সুরূপসী কোন মহিলা জিনা করার জন্য তাকে আহ্বান করলো, আর আল্লাহর বান্দা বলল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। কেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিনা ব্যভিচারের কাছে দাঁড়েও যেও না, কেননা এই জিনা ব্যভিচার করা হলো অন্যায়ের মধ্যে সবচেয়ে বড় অন্যায়, নিকৃষ্ট অন্যায়। এই জন্য কোন সম্ভ্রান্ত বংশের সুন্দরী রূপসী কোন মহিলা যদি কোন পুরুষকে কোন যুবককে জিনা করার জন্য আহ্বান করে, সম্পূর্ণ সুযোগ থাকার পরেও যেই যুবক আল্লাহকে ভয় করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই ব্যক্তিদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের যুবকরা ফিরে আসবে তো দূরের কথা, প্রেমের অফার দিলে যদি গ্রহণ না করে সাফাতি দিয়া কোবায়। জোরে বলেন ঠিক না ঠিক? এই যে সম্প্রতি ঘটে গেল সিলেটে, আপনার বদরুল খাদিজাকে কোবাইলো সাফাতি দিয়া, আপনারা দেখছেন না টিভিতে, মিডিয়ার মাধ্যমে দেখছেন? দুঃখ লাগে। মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে, কোরআন হাদিস পড়ে, হুজুররা আলেমেরা জঙ্গি হয়, সন্ত্রাসী হয়, তালেবান হয়, রাজাকার হয়, আর ওই বদরুল প্রকাশ্যে দিবালোকে একটা মেয়েকে কলেজের সামনে চাপা দিয়ে কোবালো। কোন ব্যক্তি তাকে সন্ত্রাসী বলল না, জঙ্গি বলল না, তাকে তালেবান বলল না। জোরে বলেন ঠিক না ঠিক? আর মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস পড়ে আলেম ওলামারা জঙ্গি হয়ে যায়। আমরা মগের মূল্যকে বসবাস করছি। জোরে বলেন ঠিক না ঠিক? অতএব কাফির মুশরিকদের খ্রিস্টানদের দালালরা তোমরা যতই লাফালাফি করো, বাংলার জমিন থেকে ইসলামকে সমূলে কখনো তুলে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? ইসলাম হলো বাদজারের মতো, আর ওই কাফির মুশরিকরা হলো বট গাছের মতো। বট গাছ যখন সিডর আসে, আইলা আসে, নার্গিস আসে, সমূলে বট গাছ উঠে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? আর বাদজার সিডর আসুক, আইলা আসুক, কোমেন আসুক, মহাসেন আসুক, জ্বরের সাথে তাল মিলিয়ে এদিক থেকে সেদিকে যায় আর অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? অতএব মুসলমানগণ, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোন অমুসলিমদের মুখের ফুৎকারে ইসলাম উড়ে যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহর হাবিব বলেন 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে যাদেরকে জায়গা করে দিবেন তারা হলো, আল্লাহর হাবিব বলেন, এমন ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে, ডান হাতে কি দান করলো বাম হাত জানলো না, ডান হাতে কি দান করলো বাম হাত দেখলো না। এখানে প্রশ্ন হলো, হাতের কি চক্ষু আছে? হাত কি দেখতে পায়? তার মানে কি? মানে হলো আপনি দান করবেন এমন ভাবে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই দানের মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই রিয়া মুক্ত, অহংকার মুক্ত যদি 1টি টাকাও আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে মহাশরের ময়দানে আপনাকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 7 দল ব্যক্তির চরিত্র গঠন করে হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাওয়ার যোগ্য করে দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন।